তোমাদের শুরু করছি এবং করে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। দেখো প্রথমে কি লেখা আছে, দেখো নিজে করি। কি লেখা আছে দেখো, গ্রামের উৎসবে একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 3-8-38টি, অন্য একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 4-5-45টি। তাহলে দুটি রাস্তা মিলিয়ে মোট কতগুলি আলো লাগানো হয়েছে হিসাব করি। তাহলে দুটো রাস্তা মিলিয়ে যদি আলোর হিসাব করা হয় তাহলে তো সংখ্যা বাড়বে। সেক্ষেত্রে যদি সংখ্যা বাড়ে তাহলে আমরা কিন্তু যোগ করবো, আর এখানে অবশ্যই মোট কথাটি লেখা আছে বলে কিন্তু যোগ হবে। দেখো এখানে কি লেখা আছে, দেখো একটি রাস্তায় আলো লাগানো হয়েছে একক দশক করে লেখা আছে 3-8-38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে বলে লেখা আছে দেখো 4-5-45টি। তো মোট আলো লাগানো হয়েছে সেটা কত তোমাদের হিসাব করে বের করতে হবে। আমি তোমাদের সুবিধার্থে কিন্তু খাতার মধ্যে বড় করে ভালো করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো 1 নম্বর, আমি প্রত্যেকটা দাগ নম্বর অনুযায়ী অঙ্ক করেছি। প্রথম অঙ্কটা দাগ নম্বর দিয়েছি 1। দেখো নিজে করি, পেজ 99 সমাধান। দেখো একটি রাস্তায় আলো লাগানো হয়েছে 3-8-38টি, অন্য রাস্তায় আলো লাগানো হয়েছে 4-5-45টি। তাহলে মোট আলো লাগানো হয়েছে কটি সেটার হিসাব করেছি। দেখো কিভাবে, দেখো এককের নিচে 8 আছে, তার নিচে কত আছে 5, তাহলে 5 ধরে আমাদের 8টি দাগ গুনতে হবে। দেখো আমি বললাম যে হাতের যে করের যে অর্থাৎ প্রথম আঙুলের যে প্রথম দাগটা, প্রথম যে গাঁট তার একদম নিচ থেকে ধরবে। দেখো আমি 5টা কিন্তু এখানে ধরেছি, 5 ধরে 8টা দাগ গুনবো। 5 মানে 8টা গাঁট অবধি গুনবে। দেখো 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে এখানে কত হলো, 13-র 3, হাতে কত হলো 1। এখানে দেখো দশকের নিচে কত আছে, দেখো 3, তার নিচে কত আছে দেখো 4। তাহলে আমরা এই নিচের সংখ্যাটাকে সব সময় ধরবো, 4 ধরে 3টে দাগ গুনবো। দেখো এখানে 4 ধরলাম, 4 ধরে 3টে গাঁট অবধি গুনবো। 4, 5, 6, 7, আর হাতের একটা গুনে কত হবে 8। তাহলে আমার কত বেরালো দেখো, 8 এ 3 83। তাহলে মোট আলো লাগানো হয়েছে কটি, মোট আলো লাগানো হয়েছে 8 এ 3 83টি। এবার আমি চলে যাচ্ছি পরের অঙ্কে। দেখো এখানে কি লেখা আছে, দেখো ঘুড়ি ওড়ানোর উৎসব হচ্ছে। সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে 6-8-68টি, বিকালে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 1-4 14টি। তাহলে সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে হিসাব করি। তাহলে দেখো সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে দেখো 6-8-68টি, অবশ্যই একক দশক লিখে তোমরা অঙ্কটা করবে। আর দেখো বিকেলে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি। তাহলে এখানে লেখা হয়েছে দেখো বিকালে আকাশে ছোট ঘুড়ি উড়েছে 14টি। তাহলে সকাল ও বিকেল মিলিয়ে মোট কটা ঘুড়ি উড়েছে হিসাব করি। তাহলে মোট ঘুড়ি উড়েছেটা হিসাব করতে হবে। আর আমি তোমাদের সুবিধার্থে দেখো আবার 2 নম্বর দিয়ে কিন্তু অঙ্কটা সলভ করে রেখেছি। দেখো সকালে আকাশে বড় ঘুড়ি উড়েছে লিখেছি, একক দশক লিখে নিয়েছি, লিখেছি 68টি। আর বিকালে আকাশে ছোট ঘুড়ি উড়েছে লিখেছি 14টি। তাহলে আকাশে মোট ঘুড়ি উড়েছে হিসাব করতে গেলে দেখো এককের নিচে 8 আছে, তার নিচে কত আছে 4। তাহলে 4 ধরে 8টা দাগ গুনতে হবে। দেখো 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। আমি কিন্তু এখানে কি লিখেছি দেখো 12-র 2, হাতে কত হলো 1। তাহলে এখানে দেখো দশকের নিচে 6 আছে, তার নিচে 1 আছে, তাহলে 1 ধরে 6টা দাগ গুনতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, মানে 6টা গাঁট অবধি গুনলে 7 হয়। তারপর দেখো এই যে হাতের একটা, সেটা যদি গুনি 7-এর পরে কত হলো, আরও একটা দাগ গুনলে হবে 8। তাহলে 6 ধরে আমি একটা দাগ গুনলাম 7 হলো, তারপরে আরও একটা দাগ গুনলে কিন্তু 8 হলো। তাহলে আমার কত হলো এখানে 82। তাহলে 8-এ 2 82টি। তাহলে আমি লিখবো আকাশে মোট ঘুড়ি উড়েছে 82টি। এরপর আমি চলে আসছি পরের অঙ্কে। দেখো এখানে কি লেখা আছে, দেখো মেলায় গতকাল 27টি ঝুড়ি বিক্রি হয়েছে, আজ 46টি ঝুড়ি বিক্রি হয়েছে। তাহলে দুদিনে মোট কটি ঝুড়ি বিক্রি হয়েছে হিসাব করি। তাহলে প্রথম দিনে ঝুড়ি বিক্রি হচ্ছে 27টি, আর আজ ঝুড়ি বিক্রি হয়েছে 46টি। তাহলে মোট ঘুড়ি, এখানে দেখো গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে 27টি, একক দশক বলে আমি লিখে নিয়েছিলাম। আজ ঝুড়ি বিক্রি হয়েছে 46টি লিখেছি। এবার দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে সেটা বার করতে গেলে আমাদের কিন্তু যোগ করে বিয়ে করতে হবে, কারণ মোট থাকবে সেটা তো অবশ্যই যোগ, আর বাড়ছে সেই কারণেও কিন্তু যোগ। আমি খাতায় এটা তোমাদের 3 নম্বর দাগ দিয়ে ভালো করে রেখেছি যাতে তোমাদের সুবিধা হয়। দেখো গতকাল ঝুড়ি বিক্রি হয়েছে একক দশক লিখেছি 27টি, আজ ঝুড়ি বিক্রি হয়েছে বলে লিখেছি 46টি। তাহলে দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে বলে লিখে দেখো এককের নিচে 7 আছে, তার নিচে 6 আছে, তাহলে 6 ধরে 7টা দাগ গুনবো। 6 ধরবো, 6 ধরে 7টা গাঁট অবধি গুনবো। 6, 7, 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমি এখানে লিখলাম 13। 13-র 3, হাতে কত হলো 1। তাহলে এখানে দেখো দশকের নিচে 2 আছে, তার নিচে 4 আছে, তাহলে 4 ধরে 2টো দাগ গুনবো। দেখো 4, 5, 6, তারপর আমি আরও একটা দাগ গুনবো। দেখো 6-এর পরে কত হচ্ছে 1 গুনলে 7। তাহলে এখানে হলো 73টি। তাহলে দুদিনে মোট ঝুড়ি বিক্রি হয়েছে 73টি। এরপর আমি চলে আসছি পরের প্রশ্নে। পরের প্রশ্নটা দেখো
এখানে কি লেখা আছে, একটি গাড়ি করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পরে আরও 8 জন লোক ওই গাড়িতে উঠলো মানে কি হলো, উঠলো মানে কিন্তু হলো বাড়লে কি হবে, যোগ হবে। তাহলে এখন ওই গাড়িতে মোট কতজন লোক হলো হিসাব করতে গেলে কি করতে হবে, মোট মানে কিন্তু যোগ, আর আবার বাড়ছে, এই কথাটা আমি বারবার বলছি দেখো। তাহলে আমি লিখবো প্রথমে গাড়িতে লোক ছিল কজন, 42 জন, পরে গাড়িতে লোক উঠলো কজন, 8 জন, তাহলে সেটা যোগ চিহ্ন দিলাম। এবার আমি মোট হিসাব করব, তাহলে মোট লোক হলো বলে লিখেছি। এবার দেখো এককের নিচে 2 আছে, তার নিচে 8 আছে, তাহলে 8 ধরে দুটো দাগ গুনবো, দেখো 8 9 10, তাহলে কি হলো, আমি 10-এর শূন্য লিখলাম, হাতে কত লিখলাম 1। এবার দেখো দশকের নিচে 4 আছে, 4 ধরে একটা দাগ গুনবো, 4 5, তাহলে এখানে লিখলাম 5, তাহলে 5-এর শূন্য 50 জন হলো, তাহলে মোট লোক হলো 50 জন। এরপর দেখো এর পরের অঙ্কটা কিন্তু নিজে গল্প লিখি, অর্থাৎ অঙ্কের সমাধান তোমাদের করে দেবে, সেই কথাগুলো দিয়ে তোমাদের তৈরি করে একটা গল্প তৈরি করতে হবে, গল্প লিখতে হবে। দেখো এখানে কি দিয়েছে দেখো, রাজিয়া চারা গাছ লাগিয়েছে, একক দশক লিখে লেখা হয়েছে 28টি, সহেলি চারা গাছ লাগিয়েছে 2 9 29টি, তাহলে মোট চারা গাছ লাগানো হয়েছে সেটা হিসাব করতে হবে। সেটার হিসাব করতে গেলে কি করতে হবে, নিজে গল্প লিখি। দেখো আমি লিখেছি রাজিয়া চারা গাছ লাগিয়েছে 28টি, সহেলি চারা গাছ লাগিয়েছে 29টি, তাহলে দুজনে মিলে মোট কটা চারা গাছ লাগিয়েছে এটার হিসাব করে দেখতে হবে। তাহলে দেখো আমরা এবার হিসাবটা করব। দেখো প্রথমে আছে 28টি, তারপরে আছে 29টি, প্রশ্নটা আমাদের গল্পটা তৈরি করা হয়ে গেছে। এবার আমরা অঙ্কের সমাধানটা করব। দেখো দেখো এককের নিচে 8 আছে, তার নিচে 9 আছে, তাহলে 9 ধরে কটা দাগ গুনবো, 8টা দাগ। দেখো 9 ধরলাম, এবার কটা কর অবধি গুনবো, 8টা যে আমাদের গাঁট তত অবধি গুনবো। দেখো 9 10 11 12 13 14 15 16 17, তাহলে আমাদের এখানে কত হলো 17, 17 7 লিখলাম, হাতে কত থাকলো 1, তাহলে 2, দেখো দশকের নিচে 2 আছে, তার নিচে কিন্তু 2 আছে, তাহলে 2 ধরে দুটো দাগ গুনবো। দেখো 2 ধরে দুটো দাগ যদি গুনি 2 3 4, 4-এর পরে যদি আরও এক দাগ, যে মাথার উপর যে এক দাগ আছে সেটা গুনলে কত হবে, 4-এর পরে আরও এক দাগ গুনলে কিন্তু 5 হবে। তাহলে আমি এখানে লিখলাম মোট চারা গাছ লাগানো হয়েছে কত বেরালো, 5-এ 7 57টি, তাই এখানে লিখলাম মোট চারা গাছ লাগানো হয়েছে 57টি। এরপর আমি চলে আসছি পরের গল্পে। এখানেও বলেছে নিজে গল্প লিখি, এখানে অঙ্কের সমাধান করে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু গল্পটা নিজেদেরই তৈরি করতে হবে, আমি সেটা তৈরি করে রেখেছি, তোমরা দেখো। তাহলে এখানে লেখা আছে পূজা মালা গেঁথেছে, একক দশক দিয়ে লেখা আছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 3 5 35টি, তাহলে মোট মালা গাঁথা হয়েছে, মোট মালা গাঁথা হয়েছে বললে কিন্তু যোগ হবে। তাহলে এখানে দেখো পূজা মালা গেঁথেছে 38টি, সাবিনা মালা গেঁথেছে 35টি, তাহলে দুজনে মোট কটি মালা গেঁথেছে, তাহলে আমাকে মোট কথাটা দিতে হবে, না হলে তো এটা যোগ বলে মনে হবে না, মোট মানেই কিন্তু যোগ। তাহলে হিসাব করে দেখি। এবার আমরা অঙ্কের সমাধান করব, গল্পটা আমাদের জানা হয়ে গেল, এবার আমরা অঙ্কের সমাধান করব। 8 ধরে 5টা দাগ গুনবো, দেখো 8, বা তোমরা 5 ধরেও 8টা দাগ গুনতে পারো, ঠিক আছে। আমি 5 ধরেই ধরো গুনছি, 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 8 আর 5-এ কত হলো, 13 হলো। তাহলে এখানে কি লিখলাম, 13 3, হাতে কত লিখলাম 1। তাহলে দেখো দশকের নিচে প্রথমে 3 লেখা আছে, তার নিচেও কিন্তু 3 আছে, তাহলে আমি 3 ধরে 3টে দাগ গুনবো। দেখো 3, আরও 3টে গাঁট অবধি যদি গুনি 3 4 5 6, 6 ধরে যদি আরও একটা দাগ গুনি তাহলে কত হবে 7, তাহলে মোট কত হলো, 7-এ 3 73, তাহলে এখানে মোট মালা গাঁথা হয়েছে কতটি, 73টি। এরপর আমি চলে যাচ্ছি পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় দেখো তোমাদের কি আছে, দেখো কমিয়ে দিই বলে একটা কথা রয়েছে, কমিয়ে দিই মানে কিন্তু কমবে, মানে সেটা কমে যাওয়া মানে বিয়োগ হবে, এটা হচ্ছে কমা মানে বিয়োগ চিহ্ন, আর যোগ কিন্তু হবে না, বেড়ে গেলে যোগ আর কমে গেলে কিন্তু বিয়োগ। এখানে দেখো কি লেখা আছে, উৎসব ভরা শরৎকাল, রহমত চাচা 34টি ফুল ঝুড়িতে রেখেছেন, আমি 2টি ফুল ঝুড়ি থেকে নিয়ে নিলাম, তাহলে 34টি ফুল থেকে যদি 2টি নিয়ে নেওয়া হয় তাহলে কি কমবে, তো হ্যাঁ কমলে কিন্তু বিয়োগ হবে। তাহলে হিসাব করে দেখি কতগুলি ফুল ঝুড়িতে পড়ে রইলো। দেখো এখানে 34টি ফুল আছে, দেখো কটা শিউলি ফুল, দেখো 1 2 3, যেহেতু শরৎকাল বলেছে আর শিউলি ফুলের ছবি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34, এবার 34টা থেকে কটা নিয়ে নিচ্ছি, 2টো, তাহলে 2টো এখানে কিন্তু তুলে নেওয়া হয়ে গেছে। তাহলে কটা থাকলো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32, তাহলে 34টা থেকে 2টো নিয়ে নিলে ছবির মাধ্যমে আমরা কি জানলাম, 32টা থাকলো।
এখানে দেখো সেই 34টিই লিখে দেওয়া হয়েছে, তো 34টি ফুল, সেটা থেকে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে এবং দুটো যেহেতু কমে যাচ্ছে তাই 2 এখানে বিয়োগ চিহ্ন দিয়ে লেখা হয়েছে। তাহলে 34 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে দেখো, 3 2 32টি, তাহলে 32টা ফুল এখানে রইল। এখানে সেই অঙ্কটাই কিন্তু একক দশক হিসাবে সাজিয়ে করে দেখানো হয়েছে। দেখো দশক একক বলে লেখা হয়েছে, 3 10 4 34 লিখেছি, তার নিচে দুটো যেহেতু বাদ যাবে তাই দুটো কমে গেছে তাই 2 লিখেছি। এবার দেখো এখানে আমি বিয়োগ চিহ্ন লেখা হয়েছে, তাহলে 2 ধরে আমরা 4টে দাগ গুনবো। বিয়োগের ক্ষেত্রেও খুব সোজা, নিচে যেই সংখ্যাটা আছে সেটা ধরে ওপরের সংখ্যা অবধি তোমরা গুনবে। দেখো এখানে 2 ধরলাম, 2 ধরে কিন্তু 4টে গাঁট গুনবে না, 2 ধরে 4 পর্যন্ত বলে বলে গুনবে। দেখো 2 3 4, আমি 4টে গাঁট গুনিনি কিন্তু 4 পর্যন্ত বলেছি, তাহলে কটা দাগ হলো, দুটো। তাহলে এখানে 2 লেখা হলো এবং 3টা দশকের নিচে 3 ছাড়া আর কোনো সংখ্যা নেই, তাই 3টা কিন্তু আমরা নামিয়ে নিলাম। তাহলে এখানে কত হলো, 3 2 32টি ফুল থাকলো। এখানে দেখো তোমাদের দাগ কেটেও করে দেখাচ্ছি, 1 2 3 4টে ফুল ছিল, তার থেকে যদি দুটো নিয়ে নিলাম তাহলে কটা থাকলো, দুটো, 2 লিখেছি, 3টা নামিয়ে দিলাম। অন্যভাবে দেখি, সেটাকে আবার অন্যভাবেও কিন্তু দেখা যায়। দেখো হাতে কলমে যাচাই করে দেখি। দেখো কিভাবে হাতে কলমে যাচাই করা হয়েছে, এখানে 3 4 34 দেওয়া হয়েছে, অর্থাৎ 3 10 4 34, মানে 3টে 10 যোগ হয়ে তার সঙ্গে যখন 4 যোগ হবে সেটা কিন্তু 34 হবে। তাহলে এখানে 10টা কাটি, এখানে 10টা কাটি, এখানে 10টা কাটি, হলো 30টা কাটি, তার সঙ্গে যখন 4টে কাটি যোগ হলো তাহলে কিন্তু হয়ে গেল 34টি। তাহলে এখানে 34 লেখা মানে 34টি কাটি, সেখান থেকে দুটো বাদ, তাই 2 বাদ মানে দুটো এরকম করে কেটে দেখানো হয়েছে, দুটো বাদ দেওয়া হলো। তাহলে কটা থাকলো, 34 থেকে যদি দুটো বাদ দিয়ে দেওয়া হলো তাহলে দেখো 10 20 30, 10টা করে আছে এক একটা সার্কেল, অর্থাৎ এক একটা গোলের মধ্যে 30টা, আর এখানে 4টে দাগ থেকে যদি দুটো কেটে নেওয়া হয় তাহলে আর দুটো থাকলো, তাহলে 30 আর 2 কত হলো, 32টি। এবার আমি চলে যাচ্ছি দেখো নেক্সটে, 2 অঙ্কের সংখ্যা থেকে 1 অঙ্কের সংখ্যা বিয়োগের সময়। 2 অঙ্কের সংখ্যা, ধরো আমি একক দশক লিখে ধরো একটা 2 অঙ্কের সংখ্যা লিখলাম, সেটা থেকে 1 অঙ্কের সংখ্যা, মানে দেখো 1 অঙ্কের সংখ্যা বিয়োগ করার সময়, 1 অঙ্কের সংখ্যা বলতে আমি ধরো 1ই লিখলাম, 1 অঙ্কের সংখ্যা তো শুধু 1 হয় না, 3 হয়, 4 হয়, 5 হয়, 6 হয়, এগুলো সবই কিন্তু 1 অঙ্কেরই সংখ্যা, মানে অর্থাৎ 1 থেকে 9 অবধি যা হবে সেগুলো সবই 1 অঙ্কের সংখ্যা। তাহলে 1 অঙ্কের সংখ্যা যদি বিয়োগ করি, এই যে বিয়োগ চিহ্ন দেওয়া, বিয়োগের সময় প্রথম সংখ্যার এককের অঙ্কের নিচে দ্বিতীয় সংখ্যার এক, মানে দেখো প্রথমে আমি যে 3 2 32টা লিখেছিলাম, 3 10 2 32, তো তাহলে দশকের নিচে 3 ছিল, কিন্তু প্রথম যে সংখ্যা অর্থাৎ 32 তো প্রথম সংখ্যা, তার যে 2 সংখ্যাটি সেটা তো এককের সংখ্যা, সেই 32-এর যে 2টা সেটা প্রথম সংখ্যা, এটাকে বলে প্রথম 1 অঙ্কের সংখ্যা। এবং আমি যে নিচে যে একটা বসিয়েছি, যেটা আমি বাদ দেবো, 1 অঙ্কের একটা সংখ্যার যেহেতু নিতে বলা হয়েছে, যেটা নিয়েছি সেটা কিন্তু 1 ধরেছি, সেটা দ্বিতীয় 1 অঙ্কের সংখ্যা, এইভাবে তোমাদের বসাতে হবে। তাহলে এখানে দেখো 2 মানে একটা দুটো দাগ কেটে আমি একটা বাদ দিলাম, তাহলে আমার এখানে কত থাকলো, একটা এলো, আর দশকের নিচে 3 আছে আর অন্য কোনো সংখ্যা নেই, তাহলে 3টা নেমে যাবে, এরকমভাবেই কিন্তু অঙ্ক হবে। অর্থাৎ যদি একক দশক বলে দুটো করে সংখ্যা বসানো হয়, তখন তারপর যখন তোমরা পরের যে 1 অঙ্কের সংখ্যা বসাবে সেটা অবশ্যই প্রথম সংখ্যার যে এককের সংখ্যা তার নিচেই কিন্তু বসাবে। এবার আমি চলে যাচ্ছি পৃষ্ঠা নম্বর 101-এ। দেখো এখানে ছবির মাধ্যমে দেখো একটি নৌকি দেখানো হচ্ছে, দেখো ফাঁকা ঘর ভর্তি করি, অর্থাৎ অঙ্কটা প্রশ্ন দেওয়া হয়েছে, সমাধানটা তোমাদের নিজেদের করতে হবে, আমি সেটা তোমাদের করে দেখাচ্ছি। দেখো একটি নৌকা করে 28 জন যাচ্ছিল উৎসবে যোগ দিতে, 7 জন বাগবাজার ঘাটে নেমে গেল। তাহলে উৎসবে একটি নৌকায় করে 28 জন যাচ্ছিলো, সেখান থেকে কিন্তু সেই নৌকায় করে যাওয়ার পথে 7 জন কিন্তু উৎসবে যোগ দেওয়ার জন্য নেমে গেছিলো, বাগবাজারে নেমে গেছিলো। এখন নৌকায় কতজন বসে আছে দেখি, তাহলে কমে যাচ্ছে। দেখো 28 জন যাচ্ছিলো, তার থেকে যদি উৎসবে যোগ দেওয়ার জন্য 7 জন নেমে যায় তাহলে তো কমে যায়, কমে গেলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আমি দেখো এখানে একক দশক লিখেছি, প্রথমে 28 লিখেছি, তার নিচে কত লিখেছি, 7, কারণ 7 জন নেমে যাচ্ছে, আর কি চিহ্ন দিয়েছি, বিয়োগ চিহ্ন দিয়েছি। দেখো এককের নিচে কত আছে 8, তার নিচে কত আছে 7, এটা কিন্তু সেই প্রশ্নে যেটা আমি তোমাদের সমাধান করে বললাম যে প্রথম সংখ্যার যে এককের, প্রথম আমরা যেই সংখ্যাটাই নিই না কেন তার যে এককের সংখ্যা তার নিচেই কিন্তু দ্বিতীয় সংখ্যার যে এইটার একক সংখ্যাটা কিন্তু বসবে। তাহলে 8 থেকে যদি 7 বাদ দিয়ে আমরা দুরকমভাবে করতে পারি, যেমন ধরো আমি এখানে 8টা দাগ কেটেছি, দেখো 1 2 3 4 5 6 7 8টা, 8টা থেকে কটা বাদ দিয়েছি, 7টা বাদ দিয়ে দিয়েছি, তাহলে কটা থাকলো, একটা, তাহলে 1 বসালাম। আর 2, দেখো দশকের নিচে 2 আছে কিন্তু তার নিচে কিচ্ছু নেই, বিয়োগ চিহ্ন দেওয়া, তাই 2টাকে নামিয়ে দিলাম, তাহলে কত হলো, 21। এটা তোমরা কর গুণেও করতে পারো, হাতের গাঁট গুণেও করতে পারো। দেখো
যেরকম নিচে কত কম সংখ্যাটা দেখবে, বিয়োগের সময় অবশ্যই কম সংখ্যাটা। নিচে দেখো 7 আছে, 7 ধরে 8 অবধি গোনো, 8টা গাঁট না কিন্তু 8 অবধি, দেখো 7 8, তাহলে 8 এখানে হলো, তাহলে কটা দাগ হলো 1। এইভাবেও কিন্তু তোমরা করতে পারো। এবার দেখো এখানে দুটো গাছের ছবি দেওয়া আছে, দেখো একটি গাছে 35টি আম ছিল, উৎসবের দিনে মামা বাড়িতে এসেছেন, তার খাওয়ার জন্য 4টে আম সেখান থেকে পাড়া হলো। তাহলে আমটা যখন গাছে ছিল তখন তো 35টা ছিল, কিন্তু সেখান থেকে যখন পাড়া হলো তাহলে তো কমলো, তাহলে কমলে কি হবে, হ্যাঁ বিয়োগ হবে। তাহলে গাছে আর কটি আম আছে হিসাব করতে গেলে আমরা কি করব, বিয়োগ করব। দেখো একক দশক করে আমি লিখে নিয়েছি, প্রথমে 35 আছে 35 লিখেছি, তার নিচে 4 আছে কিন্তু 4 লিখেছি। এবার কি চিহ্ন দিয়েছি, বিয়োগ চিহ্ন দিয়েছি। এককের নিচে কত আছে 5, তার নিচে কত আছে 4, তাহলে 4 ধরে 5টা দাগ গুনতে পারো, যেমন আমি শিখিয়েছি। একদম নিচে 4 ধরো, 4 ধরে 5টা, 5 অবধি, 5টা গাঁট নয় কিন্তু, একদম না, 4 5, তাহলে কটা দাগ হলো, একটা। তাহলে আমি এখানে 1 লিখেছি। আর দেখো দশকের নিচে 3 আছে, 3-এর নিচে বিয়োগ চিহ্ন কিছু নেই, তাই 3টাকে নামিয়ে দিলাম, তাহলে কত হলো, 3 1 31। এটা এভাবেও করতে পারো, 5টা দাগ কাটতে পারো, কেটে কিন্তু 4টে বাদ দিতে পারো, আর 1 হলে 1 বসিয়ে দেবে। আর দশকের নিচে 3 আছে, তার নিচে তো কিছু নেই, তাই 3টাকে নামিয়ে দেবে, তাহলে কত হলো, 3 1 31। তাহলে গাছে আর 31টি আম আছে, এটা তোমাদের উত্তরে লিখতে হবে, গাছে আর 31টি আম আছে। এবার আমি দেখো এখানে কতগুলো কলার ছবি দেওয়া আছে, কেন দেওয়া আছে দেখো, বাবা বাজার থেকে 12টি কলা কিনে আনলেন, আমি সেখান থেকে 2টো কলা খেলাম। তাহলে যখন 12টা কলা থেকে 2টো কলা খেয়ে নেওয়া হলো, তাহলে তো কলার সংখ্যা কমছে, কমছে মানেই কিন্তু হ্যাঁ বিয়োগ। এখন কটি কলা আছে হিসাব করতে গেলে কি করব, প্রথমে 12 একক দশক লিখে 12টা লিখে নিলাম, তার নিচে 2 আছে, এককের নিচে অবশ্যই 2টা লিখবো, আর কি লিখবো, বিয়োগ চিহ্ন। তাহলে দেখো এবারে দুটো, মানে দেখো এই একটা জানার জিনিস, যদি বিয়োগের সময় দুটোই ওপরে এবং নিচে দুটোই একই সংখ্যা থাকে, তাহলে কিন্তু দুটো বাদ, 2 থেকে 2 বাদ দিলে 0 হবে। দেখো এরকম যদি 2 থেকে যদি আমি দুটোই বাদ দিই তাহলে কত হলো, 0 হলো। তাহলে এখানে যদি 4 থাকে, আবার এখানেও 4 থাকে, দুটোই কিন্তু আর বিয়োগ চিহ্ন থাকে, তাহলে 4 থেকে 4 বাদ দিলেও কিন্তু 0 হবে। দুটো একই সংখ্যা থাকলে কিন্তু 0 হবে, 4 থেকে তো 4 বাদ দেওয়া যায় না, বা 2 থেকে তো 2 বাদ দেওয়া যায় না, তাই 0 হলো। এবার দশকের নিচে 1 আছে মানে 1 নামিয়ে দিলাম, তাহলে কটা হলো, 10টা। তাহলে এখন উত্তরটা কী নেব, এখন কটি কলা আছে হিসাব করে দেখি, তাহলে লিখবে এখন 10টি কলা আছে, এরমভাবে উত্তরটা তোমাদের লিখতে হবে। এবার চলে আসছি ফাঁকা ঘর ভর্তি করি। এই অঙ্কটাও সেই বিয়োগের অঙ্ক, দেখো একক দশক লেখা, ওপরে 18 নিচে 7, বিয়োগ চিহ্ন দেওয়া, দেখো এখানে 8 আছে, ওপরে 8টা দাগ কাটবে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টা দাগ কেটে 7টা বাদ দাও, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টা দাগ বাদ দিলে কথা থাকলো, দেখো একটা, তাই 1 বসালাম, আর দশকের নিচে 1 থাকা মানে 1 নামিয়ে দিলাম, তাহলে হলো 11। এখানে দেখো একক দশক লেখা, 2 5 25 লেখা, তার নিচে 4, এককের নিচে যে 4 সংখ্যাটি দেওয়া, বিয়োগ চিহ্ন, অর্থাৎ 25 থেকে 4 বাদ দিতে হবে, অর্থাৎ এখানে এককের নিচে 5, নিচে 4 মানে 5টা দাগ কেটে 4টে বাদ দাও। তাহলে আমি এখানে 5টা দাগ কেটে রেখেছিলাম, 4টে বাদ দিয়ে দিয়েছি, কথা থাকলো একটা, আমি 1 লিখেছি, আর দশকের নিচে 2 আছে, 2টাকেই কিন্তু নামিয়ে দেবো, অন্য কোনো সংখ্যা নেই তাই। এবার দেখো এখানে দেখো একক দশক করে লেখা, একক দশকের নিচে কত লেখা, 3 8 38, আর নিচে দেখো 6 লেখা, অর্থাৎ এককের যে সংখ্যাটি, প্রথম সংখ্যাটি 8, তার নিচে দ্বিতীয় যে 6 এককের সংখ্যা সেটা লেখা আছে, 8 থেকে 6 বাদ দিতে হবে। তাই এখানে আমি আগে থেকেই 8টা দাগ কেটে রেখেছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা দাগ কেটে কিন্তু 6টা বাদ দিয়েছি, তাহলে কটা থাকলো, দেখো 2টো, এখানে 2 বসিয়ে দিয়েছি, আর দশকের নিচে 3 থাকা মানে 3টাকে নামিয়ে দিয়েছি, তাহলে কত হলো দেখো 32। এখানেও তাই, একক দশক করে লেখা, 2 10 4 24, বিয়োগ চিহ্ন দিয়ে 4, তাহলে দেখো ওপরেও এককের নিচে যে 4, তার নিচেও কিন্তু 4, ওপর নিচে একই সংখ্যা থাকলে, আমি বারবার বলেছি দুটোই একই সংখ্যা থাকলে বিয়োগের সময় কিন্তু 0 হবে। এখানে 4 বিয়োগ 4 থাকতে পারে, 2 বিয়োগ 2 থাকতে পারে, 3 বিয়োগ 3 থাকতে পারে, 5 বিয়োগ 5 থাকতে পারে, তাহলেই কিন্তু 0 হবে। দশকের নিচে 2 মানে 2টাকে নামিয়ে দিলাম। এখানে দেখো একক দশক দেওয়া, 4 9 49, তার নিচে 8 দেওয়া, বিয়োগ চিহ্ন দেওয়া, তার মানে 9, এককের নিচে যে 9 আছে, 9টা দাগ কাটবো, কেটে আমরা 8টা বাদ দেবো, দিলে কত হবে, একটা, আমি একটা লিখেছি। এবার দশকের নিচে 4 আছে মানে 4টাকে নামিয়ে দিয়েছি, কেন কিন্তু বিয়োগ চিহ্ন আছে। তোমরা এটা করগুণেও করতে পারো, আমি যেমনটা বলেছি যে নিচে যে সংখ্যাটা কম সংখ্যাটা আছে সেটা একদম বুড়ো আঙুল দিয়ে একদম প্রথম আঙুলে যে প্রথম কর তার নিচে গুনবে, গোনার পরে তাহলে দেখো 8 ধরে 9টা থাক, 8 আর 1 9। এবার আমরা চলে